আমরা গত ক্লাসে দেখছিলাম নিউ এবং ডিলিট কি করে। আমরা বলছি কি নিউ এবং ডিলিট হচ্ছে কি, নিউ হলো ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য নিউ ইউজ করা হয়, আর নিউ যে কাজটা করে যখন মেমোরি অ্যালোকেশন করার সময় সে একটা কনস্ট্রাক্টর কল করে। আর ডিলিট হচ্ছে কি, যে মেমোরিটা অ্যালোকেট হয়েছে সেটা ডিলিট করার জন্য আমরা ডিলিট ইউজ করি। ডিলিট সেক্ষেত্রে কি করে, ডিস্ট্রাক্টর ফাংশনকে কল করে। এটা মানে কনস্ট্রাক্টরের কাজ কি, কনস্ট্রাক্টর হচ্ছে কি একটা অবজেক্ট কে ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টর কল করা হয়, একটা অবজেক্টকে ডেস্ট্রয় করার জন্য ডিস্ট্রাক্টর ইউজ করা হয়। এগুলো আমরা গত ক্লাসে আমরা একটা एग्जांपल দেখছি, সেটা ছিল অ্যাকচুয়ালি র কোডিং এ যেটা সেটা আমরা একটা ইন্টিজার ভেরিয়েবলকে একটা অ্যারেকে কিভাবে নিউ এর মাধ্যমে ডিক্লেয়ার করতে পারি সেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে যেটা দেখব আমরা ক্লাসের মাধ্যমে কিভাবে এটি করা যায়। বোঝা গেছে? মানে এটা ক্লাসের ভিতরে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা আজকে স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। স্ক্রিন দেখা গেলে দেখো এখানে আমরা একটা কোড লিখছি, সেটা হলো iostream include new। ওকে, তো এখানে আমরা একটা ক্লাস মানে একটা স্ট্রাকচারকে কল দিয়েছি। এখানে মাই ক্লাস ইন্টিজার ডাটা, তারপর হচ্ছে এখানে একটা কনস্ট্রাক্টর আমরা কল দিয়েছি। তো এখানে দেখো এটাকে কনস্ট্রাক্টরের ভিতরে আমরা যেটা করছি সেটা হলো কাউট কনস্ট্রাক্টর। এখানে দিস দিয়েছি, দিস দ্বারা বোঝা হলো মূলত সেম ক্লাসকে বোঝায়, এই ক্লাসকে বোঝায়। হ্যাঁ, মানে দিস দ্বারা কি বোঝাই, দিস দ্বারা দিস দিস সম্পর্কে আইডিয়া আছে? আমরা কখনো কি দিস নিয়ে পড়াশোনা করছিলাম? দিস এই জিনিসটা কি কোথাও পাইছো? হ্যাঁ, দিস নিয়ে কখনো পড়াশোনা করতে পারছো? দিস কোথাও কি পাইছিলে এটা? ও, তোমরা না পাওয়ার কথা, তোমরা তো সেকেন্ড সেমিস্টার, আমি ভাবছি তোমরা ফিফথে পড়ো, এটা না পাওয়ার কথা। দিস দ্বারা বোঝানো হয় অলওয়েজ এটা কারেন্ট ক্লাসকে বোঝায়, কারেন্ট অবজেক্টকে বোঝায়। মানে এখন কারেন্ট ক্লাস কোনটা, দিস যেহেতু এখানে আছে, এখানে হলো মাই ক্লাস। বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। দিস দ্বারা এখন বোঝাচ্ছে হলো এই মাই ক্লাস, মাই ক্লাসকে বোঝানো হচ্ছে। দিস অলওয়েজ এটা বিভিন্ন জায়গায় পাবা, জাভাতে পাবা, পিএইচপি তে পাবা, তারপর হচ্ছে মানে যত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব জায়গায় তুমি দিসটা পাবা, সি শার্প আছে। এখানে দিস যেটা বুঝে সেটা হচ্ছে অলওয়েজ সে কারেন্ট অবজেক্টকে বোঝে। তো এখন সে কোন জায়গায় আছে, এই ক্লাসে আছে, দ্যাট মিন্স এই ক্লাসকেই বোঝানো হচ্ছে। তো এখানে কি করবে, এখানে কল হলে সে এই ক্লাসের মানে এই ক্লাসকেই সি আউট করবে। এখানে সি আউট দেওয়া আছে না, এটা কনস্ট্রাক্টর কল হচ্ছে, কনস্ট্রাক্টরের ভিতরে আমরা কি দিয়েছি, সি আউট দিয়েছি না। এটা যেহেতু সি আউট দিয়েছি, দিস দিস মানে এই অবজেক্টকে প্রিন্ট করবে। কোন অবজেক্ট, এই মাই ক্লাসের অবজেক্ট, দ্যাট মিন্স মাই ক্লাসের অবজেক্টে যে লোকেশন আছে ওই লোকেশনটাকে সে প্রিন্ট করবে। ক্লিয়ার কথা? জি স্যার। মানে লোকেশন বলতে অ্যাড্রেসটাকে সে প্রিন্ট করে। তো এখানে মেইনের মধ্যে আসলে আমরা কি একটা জাস্ট একটা লেভেল দিয়েছি মাই ক্লাস। যেহেতু আমরা নিউ ডিক্লেয়ার করার জন্য আমাকে এটা পয়েন্টার করা লাগে, পয়েন্টার অপারেটর p1 নিউ মাই ক্লাস, দ্যাট মিন্স মাই ক্লাসের অবজেক্ট একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। এই লাইনটার অর্থটা হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট নিউলি ক্রিয়েট করা হয়েছে, সেটা এর মধ্যে রাখা হয়েছে। তো এটা যে কাজটা করবে সেটা হলো allocate memory by calling operator new। এই নিউ অপারেটরকে কলের মাধ্যমে একটা কি তৈরি হবে, মেমোরি অ্যালোকেট হবে কার জন্য, p1 এর জন্য। তো এইটা সাইজ কত হবে, এটা সাইজ হবে হচ্ছে ওই আমার মাই ক্লাসের সাইজ যত তত, যেমন সাইজ অফ মাই ক্লাস।
আমার মাই ক্লাসের সাইজ যত তো এর মধ্যে কোন সাইজটা আসবে হলে মাই ক্লাসের সাইজ যত তত তো মাই ক্লাসের সাইজ কত এটা হচ্ছে আমরা এখানে একটা অ্যারে ডাটা অ্যারে একটা 100 এর একটা অ্যারে আমরা রাখছি এই টোটাল মাই ক্লাসের সাইজ যত সেটা এখানে ঢুকে যাবে এই লাইন দ্বারা যেটা বোঝাতে হচ্ছে কি একটা এই নিউ অপারেটরটাকে কলের মাধ্যমে একটা কি মেমরি অ্যালোকেশন হবে then constructs an object at the newly allocated space এবং ওই স্পেসের মধ্যে একটা অবজেক্ট তৈরি হবে কার মাই ক্লাস কথা কি বোঝা গেছে जी सर ওকে তোমাদের স্টুডেন্টরা কল দিচ্ছে মনে হয় ওয়ালাইকুম আসসালাম অ্যাকচুয়ালি এখন তো একটা ক্লাসে আছি আমি ক্লাস শেষে তুমি একটু আমাকে 11টার দিকে কল দাও 11টার দিকে ফ্রি হবে হ্যাঁ এখন একটা ক্লাস চলছে ওকে 11টা না 12টার দিকে এদের ক্লাস 12টা বুঝছি ওকে আচ্ছা ঠিক আছে কি বোঝা গেল এখানে আমরা বলছি এই লাইনে কি হচ্ছে নিউ কিওয়ার্ডটাকে মানে কলিং এর মাধ্যমে একটা মেমরি অ্যালোকেট করছে কার জন্য p1 এর জন্য ফাইনালি ওই লোকেশনে এই মাই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হচ্ছে এই অবজেক্টটা p1 এর মধ্যে কথা কি ক্লিয়ার जी सर তারপর হলো সেকেন্ড লাইনে আরেকটা এখানে একটা নো থ্রু একটা জিনিস আছে নো থ্রু এটা হচ্ছে নো থ্রুর কাজ হলো মানে একটা এক্সেপশন হ্যান্ডেল করা এক্সেপশন হ্যান্ডেলিং যদি কোনো কারণে স্পেস যদি না থাকে সেক্ষেত্রে এটা এক্সেপশন রিটার্ন মানে এক্সেপশন দেয় মনে করো আমি কি করলাম এটার একটা মাই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে কি ফ্রি স্পেস নাই ফ্রি স্পেস না থাকলে এখানে একটা স্পেস দিবে এক্সেপশন দিবে এক্সেপশন মানে কি এক্সেপশন সম্পর্কে আইডিয়া আছে এক্সেপশন হোয়াট ইজ এক্সেপশন এক্সেপশন সম্পর্কে আইডিয়া আছে हाँ सर এক্সেপশন হলো অ্যাকচুয়ালি একটা রান টাইম এরর মানে হলো তোমার কোডটা সিনট্যাকটিক্যালি ঠিক আছে সাপোজ তুমি যদি একটা আমি যদি বলি আমি একটা কোড লিখলাম কোডটা হচ্ছে এরকম আমার একটা ইন্টিজার a b এটা নিলাম c in a c in b তারপর c out কি করলাম a by b কোডটা কিন্তু সিনট্যাকটিক্যালি ঠিক আছে আছে না হ্যাঁ না স্যার কি বুঝি নাই সি আউট আরেকটা হবে মানে এটা ঠিক আছে সিনট্যাকটিক্যালি হ্যাঁ এটা ঠিক আছে এর মধ্যে কোনো সিনট্যাক্স এরর আছে সিনট্যাক্স এরর নাই এ কোড রান হবে কিন্তু রান হবে এবং আউটপুটও দিবে কিন্তু এক সময় আউটপুট দিবে না কখন দিবে না বলতো এক সময় সে আউটপুট দিবে না কখন দিবে না বলতে পারবা একটু চিন্তা করো তো, কখন দিবে না হুম না একটু দেখে শুনে চিন্তা করতে হবে হ্যাঁ এক সময় সে আউটপুট দিবে হুম আর এই কোডটা আমার কাছে একটু বলার ট্রাই করো একটু বলার ট্রাই করো
যেমন এটা আমি যদি এটা রান করলে কি কাহিনী ঘটবে? আমার ইন্টিজার ফার্স্ট নাম্বার কে আমি 10 নিলাম, সেকেন্ড নাম্বার 2 নিলাম, এটা রেজাল্ট দিবে কত দিবে? 5 দিবে না? মানে আমি এখানে দুইটা ইনপুট নিয়েছি এ এবং বি, সি আউট দিয়েছি এ বাই বি, মানে 10 কে 2 দ্বারা ভাগ দিয়ে আমাকে রেজাল্টটা দিয়েছে, তাই না? হ্যাঁ দিয়েছে। তারপর এখন এটা যদি আমি আবার রান করি 10 ভাগ, এটা হলো প্রথম নাম্বার, সেকেন্ড নাম্বার হলো 0, কোড রান হচ্ছে না? হ্যাঁ এই রান হয়েছে কোড, কথা বলে না কেন? এরপর আসার কথা ছিল এখানে এন্টার দা ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার 10 দিলাম, সেকেন্ড নাম্বার দিলাম কত? 5 দিলাম, এন্টার দিলে রেজাল্ট ইজ 2, এটা আসছে না? জি স্যার। এটা আসছে। এরপর হচ্ছে আমি আবার রান করি, রান করলাম, এন্টার দা ফার্স্ট নাম্বার 10, সেকেন্ড নাম্বার দিয়েছি 0, রেজাল্ট আসছে? ক্যালকুলেট হয়েছে? এটা রেজাল্ট কিছু আসে নাই, অ্যাকচুয়ালি এই কোডটা রান হয়নি। কোন পোরশনটা? এই পোরশনটা রান হয় নাই, শুধু এটা রান হয়েছে, মেসেজ এই যে হয়েছে, কিন্তু এটা রান হয় না কেন? আমি সেকেন্ড নাম্বার দিয়েছি কি এখানে 0 দিয়েছি না? 0 মানে এটা সেকেন্ড নাম্বার মানে কার ভ্যালু? বি এর ভ্যালু। তো এটা হচ্ছে আমি ইনপুট দিয়েছি a সমান কত 10 এন্ড বি সমান কত 0, কোন একটা সংখ্যা কি 0 দ্বারা ভাগ দেওয়া যায়? হ্যাঁ? কোন সংখ্যাকে 0 দ্বারা কি ভাগ দেওয়া যায় কিনা? ভাগ দেওয়া যায় না। ভাগ দেওয়া না গেলে এটা হলো এক্সেপশন, এটা ম্যাথমেটিক্যাল এক্সেপশন। আর এটা হলো রান টাইম এরর। আমি যখন বি পজিশনে নাম্বার দিচ্ছে 1 2 3 4 কাজ করতেছে, কিন্তু বি পজিশনে যখন 0 দিচ্ছি তখন আর কাজ করতেছে না, দ্যাট মিন্স এটা হলো এক্সেপশন, এটা হলো রান টাইম এরর, এটাকে বলা হয় এক্সেপশন বলা হয়। বুঝা গেছে? হুম হ্যাঁ ওকে। এরপর এটা হলো আমাদের এক্সেপশন। এরপর আমরা যদি আমাদের এখানে যাই, এখানেও ক্লাসের ক্ষেত্রেও যখন ইয়া পাবে, এখন ক্লাসের এখানে কি হচ্ছে? কোডটা রান হচ্ছে না, যখন এক্সেপশন পাচ্ছি এটা রান হচ্ছে না, কাজ করতেছে না। কিন্তু এখানেও যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে, যদি অ্যাভেলেবল স্পেস না থাকলে সেক্ষেত্রে তো অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, সেক্ষেত্রে একটা এক্সেপশন দিবে। তো নো থ্রু ইউজ করলে মূলত এক্সেপশনটা দিবে না, জাস্ট একটা নাল রিটার্ন করবে। বুঝা গেছে? হ্যাঁ ওকে। এটা হলো এখানকার পার্থক্য। তো এখানে হচ্ছে কি এলোকেটস মেমোরি বাই কলিং অপারেটর নিউ, মানে নিউ কলের মাধ্যমে সে
একটা মেমোরি এলোকেট হবে, ওই ফ্রি স্পেসে একটা অবজেক্ট তৈরি হবে কার মাই ক্লাসের, এবং সেটা থাকবে কি। তারপর এখানে কি হবে, এখানে হচ্ছে মূলত এটাও আরেকটা সিনট্যাক্স, সেটা হলো অবজেক্ট তৈরির জন্য আমরা বলছি ডাজ নট এলোকেট মেমোরি কলস অপারেটর নিউ। আচ্ছা, মানে এটার জন্য কোনো মেমোরি কল হবে না, বাট কনস্ট্রাক্ট এন অবজেক্ট, শুধু অবজেক্টটা তৈরি হবে। এখানে কি হবে, শুধু অবজেক্টটা তৈরি হবে, বাট এটার কোনো মেমোরি তৈরি হবে না, ডাজ নট এলোকেট মেমোরি। মানে নিউ কলের মাধ্যমে এটা কোনো মেমোরি তৈরি হবে, শুধু অবজেক্টটা তৈরি হবে। এর পরবর্তীতে এটা আসো, এখানে হচ্ছে কি এলোকেটস মেমোরি বাই কলিং অপারেটর নিউ, মানে এটা অপারেটর নিউ, এটা এইভাবে লেখা যায়, নিউর আগে এটাও লেখা যায় সাইজ অফ মেমোরি, সরি সাইজ অফ মাই ক্লাস, মাই ক্লাসের সাইজ অফ এর মাধ্যমে একটা মেমোরি এলোকেট হবে, বাট ডাজ নট কল মাই কলস কনস্ট্রাক্টর, কিন্তু কনস্ট্রাক্টর কল হবে না, এটা জাস্ট এখানেই মেমোরি এলোকেট হয়ে যাবে, কিন্তু কনস্ট্রাক্টর কল হবে। এটা কত নাম্বার লাইনে, 4 নাম্বার লাইন। তো এখন এখানে আমরা কি করলাম, ডিলেট p1, ডিলেট p1 মানে হচ্ছে আমরা p1 এর জন্য যে অবজেক্টটা তৈরি হয়েছিল, যে মেমোরিটা তৈরি হয়েছিল, সেটাকে আমরা কি করে দিয়েছি এখানে, মেমোরিটা ফ্রি করে দিয়েছি। সেটা বোঝা গেছে? হ্যাঁ, স্যার জি স্যার অপারেটর নিউ এটা কি করছেন স্যার? অপারেটর নিউ, কি বললাম, স্যার অপারেটর নিউ এটা অপারেটর নিউ হচ্ছে এটাকে নিউ, এটা তো মূলত একটা অপারেটর, নিউ একটা অপারেটর, ডিলেট একটা অপারেটর, এগুলো অপারেটর। তো এবার এটাকে আমি ম্যানুয়ালি এভাবে লিখেও দিতে পারি, মানে এই সিনট্যাক্সটা অপারেটর নিউ, মূলত এই নিউ তো একটা কিওয়ার্ড অপারেটর, এটা এটা কিওয়ার্ড একটা অপারেটর, এটা কিওয়ার্ড একটা অপারেটর। বোঝা গেছে কথা? মানে এটা অপারেটর, এটাকে আমি এভাবে এভাবে লিখে মাই ক্লাস স্কোপ রেজুলেশন, মানে এই ক্লাসের স্কোপ রেজুলেশন অপারেটর নিউ সাইজ অফ মানে মাই ক্লাস, মাই সাইজ অফ অপারেটরের কাজ কি, সাইজ অফ অপারেটরের কাজ হচ্ছে সে আর্গুমেন্ট হিসেবে তুমি যেটা দিবা তার সাইজটা রিটার্ন করে দিবে সে। সাইজ অফ অপারেটরের কাজ হচ্ছে আমি এখানে যদি ইন্টিজার দিই, ডাবল দিই, ফ্লোট দিই, সেক্ষেত্রে এই কম্পাইলার মাই ইন্টিজারের জন্য কত মেমোরি সাপোর্ট করে সেটা রিটার্ন করবে, ফ্লোটের জন্য আমি যদি ফ্লোট দিই এখানে, হ্যাঁ, ফ্লোটের জন্য কত সেটা সে রিটার্ন করবে। তো এখন মাই ক্লাসের সাইজ কত সেটা এই সাইজ অফ রিটার্ন করবে। ক্লিয়ার কথা? এখন আমরা যদি এটা রান করলে কিছু জিনিস আমরা বুঝবো মানে হলো, আমরা আবার আসি, এখানে আমরা কি বলছি, p1 এর জন্য একটা মেমোরি এলোকেট হবে এবং কনস্ট্রাক্টর কল। তো কনস্ট্রাক্টর কল হলে সি আউট 1 নাম্বার লাইনে, তাহলে কি দেখানোর কথা, কনস্ট্রাক্টেড দিস মানে কি এই ক্লাসের অ্যাড্রেসটা দেখানোর কথা। জি স্যার। যেহেতু এই লাইন কল হচ্ছে কি মেমোরি এলোকেট হচ্ছে এবং কনস্ট্রাক্টর কল হচ্ছে, তো কনস্ট্রাক্টর কল হলে মূলত কে কল হবে, এটাই তো কল হবে, এটা কল হবে না, এটাই তো কনস্ট্রাক্টর এই ক্লাসের। জি স্যার। তাহলে এটা কল হবে, এটা কল হলে কি হওয়ার কথা, কনস্ট্রাক্টেড এন্ড দিস মানে হলো এই কনস্ট্রাক্টর, মানে এটা যে ক্লাসের, কোন ক্লাসের, মাই ক্লাসের, তাহলে মাই ক্লাসের অ্যাড্রেসটা এখানে শো করার কথা। এই যে এখানে বলে দিচ্ছে, দেখো দিস মানে কাকে বোঝানো হচ্ছে, মাই ক্লাস, এটাকে বোঝানো হচ্ছে মূলত, মানে এটা যার মধ্যে আছে কারণ একে বোঝানো হচ্ছে। এরপর আসো, এখানেও কি, এখানেও বলছে কি allocate memory by calling operator new, then a constructor an object at the newly allocated, then construct an object newly allocated space। যেহেতু এখানে নো থ্রু দিয়েছি কি জন্য, যদি অ্যাভেলেবল স্পেস না থাকলে যাতে এক্সেপশন না দেয়, রান টাইম এরর না দেয়, সেটার জন্য আমরা নো থ্রু ইউজ করছি এখানে। তাহলে এবার এটা বলছে কনস্ট্রাক্টস এন অবজেক্ট কনস্ট্রাক্ট হবে, তাহলে কি কনস্ট্রাক্টর কল হবে, তো কনস্ট্রাক্টর কল হলে কি এই যে নিউলি অ্যালোকেট হলো তার অ্যাড্রেসটা এখানে শো করবে।
অ্যাড্রেসটা এখানে শো করবে, জি স্যার করবে, এখানেও করবে। তারপর 3 নাম্বার লাইনে আসো, এখানে বলছে কি ডাস নট এলোকেট মেমোরি, মেমোরি এলোকেট হয় না। কলস সাবঅর্ডিনেট নিউ কে কলের মাধ্যমে কোনো মেমোরি এলোকেট হবে না, বাট কনস্ট্রাক্ট অ্যান অবজেক্ট p2, এবং p2 এর জন্য একটা অবজেক্ট তৈরি হবে, মানে অবজেক্ট তৈরি হবে। তো এখন যেহেতু নিউলি মেমোরি এলোকেট না হলে তাহলে কি আগের মেমোরি থেকে যাবে আগে, বাট কনস্ট্রাক্ট অ্যান অবজেক্ট এট p2 লোকেশনে আরেকটা অবজেক্ট তৈরি হবে। তো এখন অবজেক্ট তৈরি হলে আমার এখানে একটা p2 আছে, এখানে p2 আছে, তার মানে এই p2 কাকে হোল্ড করে থাকবে, এটাকে হোল্ড করে থাকবে। হুম, এই p2 কে যদি নিউলি কোনো মেমোরি যদি এলোকেট না হলে তাহলে p2 এর জন্য কি এই p2 আগেরটা হোল্ড করে থাকবে না? হুম, স্যার তাহলে নতুন যেটা ক্রিয়েট করছে ওইটা বলতে যাবে। হ্যাঁ, ওই সেম লোকেশন ওটাই থাকবে। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপর হচ্ছে এখানে কি মাই ক্লাস p3, মাই ক্লাস অপারেটর নিউ, এখানে হচ্ছে কি এলোকেটস মেমোরি বাই কলিং অপারেটর নিউ সাইজ, মানে এটার জন্য মেমোরি তৈরি হয় বাট ডাজ নট কল মাই ক্লাস কনস্ট্রাক্টর। যেহেতু আমার কনস্ট্রাক্টর কল হচ্ছে না তাহলে কি p3 এর জন্য অবজেক্ট তৈরি হবে, মেমোরি এলোকেট হবে, বাট এটা কিন্তু প্রিন্ট হবে না আমাদের কোডে। কারণ কেন, এটা তৈরির সময় আমার কনস্ট্রাক্টর কল হচ্ছে না, এজন্য, রাইট? স্যার কনস্ট্রাক্টর তো স্যার অবজেক্ট ক্রিয়েট করলে কল হয়, আর এখানে অবজেক্ট ক্রিয়েটের জন্য অবজেক্ট ক্রিয়েট হচ্ছে বাট কনস্ট্রাক্টর ক্রিয়েট কল হচ্ছে না। কনস্ট্রাক্টর যদি কল না হলে এই অবজেক্টের অ্যাড্রেস কি প্রিন্ট হতে পারবে? মানে এই লাইনের মধ্যে আমার অবজেক্ট তৈরি হচ্ছে, মেমোরি এলোকেট হচ্ছে, কিন্তু কল হচ্ছে না। তো আমি অবজেক্টের অ্যাড্রেস কল দিয়েছি কোন জায়গায়, এই জায়গায় কল দিয়েছি, মানে প্রিন্ট দিয়েছি। যেহেতু এই জায়গায় প্রিন্ট হচ্ছে তাহলে এটা কল হতে হবে না, কল না হলে তো এটা প্রিন্ট হবে না। এখন কি হচ্ছে এখানে, এইটার অবজেক্ট তৈরি হচ্ছে, মেমোরি তৈরি হচ্ছে, বাট এটা প্রিন্ট হবে না কেন, কনস্ট্রাক্টর কল হচ্ছে না কেন, আমরা প্রিন্টের জিনিসটা দিয়েছি কনস্ট্রাক্টরের মধ্যে, তাই না? বুঝো নাই? এই লাইনে হলো অবজেক্ট তৈরি হবে, মেমোরি এলোকেট হবে, মানে অবজেক্ট তৈরি হলে মেমোরি এলোকেট তৈরি হবে। কিন্তু আমি যদি এই এর অ্যাড্রেসটা যদি প্রিন্ট করতে যাই তাহলে কনস্ট্রাক্টর কল দিতে হবে, কিন্তু এই সিস্টেমের মধ্যে, এই সিনট্যাক্সের মধ্যে কনস্ট্রাক্টর কল হবে না। কনস্ট্রাক্টর কল না হলে প্রিন্টও হবে না। জি স্যার। এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা এটা যদি রান করি, দেখো এখানে একটা জিনিস দেখো, আমাদের কথা সাথে 1 নাম্বার লাইনে কনস্ট্রাক্টেড, 1 নাম্বার লাইনে এটা p1 এর জন্য এই অ্যাড্রেসটা দেখাচ্ছে আমার, p1 অবজেক্ট যেটা তৈরি হয়েছে মাই ক্লাসের, এই অবজেক্ট এটা দেখাচ্ছে, অ্যাড্রেস এটা দেখাচ্ছে। এই যে দিস দ্বারা কি বোঝাচ্ছে, দিস দ্বারা প্রিন্ট হবে কি ওই অবজেক্টের অ্যাড্রেসটা, মানে যে লোকেশনে অবজেক্ট তৈরি হয়েছে তার অ্যাড্রেসটা দেখাবে। এরপরে এটা 2 নাম্বার লাইন, এই যে 2 নাম্বার লাইন, 2 নাম্বার লাইনের জন্য আমার অবজেক্ট তৈরি হয়েছে, মেমোরি অ্যালোকেট হয়েছে, তাহলে কি হবে 2 নাম্বার লাইন কনস্ট্রাক্টেড নিউ আরেকটা অ্যাড্রেস, নিউ অ্যাড্রেস এটা হুম জি স্যার। নিউ অ্যাড্রেস। তারপর 3 নাম্বার লাইনে আসো, 3 নাম্বার লাইনে আমরা বলছি কি এটার জন্য কোনো মেমোরি অ্যালোকেট হবে না, ডাজ নট অ্যালোকেট মেমোরি, নিউ অপারেটরের মাধ্যমে কোনো মেমোরি অ্যালোকেট হবে না, বাট ওই লোকেশনে বাট কনস্ট্রাক্ট অ্যান অবজেক্ট এট p2, এবং p2 পজিশনে একটা অবজেক্ট তৈরি হবে, যেহেতু p2 টা আগে থেকে আছে, এই p2 একটা অবজেক্ট তৈরি হবে, তাহলে কি এর অ্যাড্রেস কোনটা, এই অ্যাড্রেসটা, এই লাইনে 3 নাম্বার p2 এর অ্যাড্রেস কোনটা, এটা না, এই জন্য সেম অ্যাড্রেস দেখাচ্ছে, এখানেও যা এখানেও তা দেখাচ্ছে। জি স্যার। স্যার p2 অ্যাড্রেসে যদি স্যার মেমরি খালি না থাকে স্যার, হ্যাঁ বুঝলেন, স্যার p2 অ্যাড্রেসে যদি স্যার মেমরি খালি না থাকে
তাহলে যে খালি আরেকটা না থাকলে তো এটা নাল, এটা তো অ্যাড্রেস দেখাবেই না, সেক্ষেত্রে নাল দেখাবে, সেক্ষেত্রে এক্সেপশন দিবে। আমরা এখানে তো নৌতুর ইউজ করি নাই, এখানে তো অ্যাকচুয়ালি নৌতুর ইউজ করি না, এখানে নৌতুর ইউজ করছি। যদি মেমোরি যদি খালি না থাকলে এখানে এক্সেপশন দিবে, মেমোরি খালি না থাকলে ওখানে এক্সেপশন দিবে। তারপর 4 নম্বর লাইনে কি বলছি আমরা, এখানে অবজেক্ট তৈরি হবে, মেমোরিও তৈরি হবে, বাট কনস্ট্রাক্টর কল হবে না। কনস্ট্রাক্টর না হলে তো এটা প্রিন্ট হবে না, এটা কি প্রিন্ট হবে না? এই যেমন দেখো 4 নাম্বার লাইনে আসছে, বাট এটা কল হয়নি, এজন্য আমার এই মেসেজটা এখানে প্রিন্ট হয়নি। হয়েছে? আচ্ছা হয়নি এটা। তো ফাইনালি আমরা কি করলাম, p1 কে ডিলিট করে দিয়েছি, p2 কে ডিলিট করে দিয়েছি, p3 কেও ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার ফলে কি হবে রেজাল্ট, তুমি যদি এখানে এসে p1 দিয়ে যদি তুমি যদি এখানে একটা মেম্বার ফাংশন লিখো, এখানে একটা তুমি কি করলা, একটা পাবলিক সেকশনে মেম্বার ফাংশন লিখলা, void print, এটা এটা দিয়েছো কি হ্যালো ওয়ার্ল্ড তুমি দিয়েছো। এখন যেহেতু আমার অবজেক্ট ডিলিট হয়ে গেছে, আমি এখান থেকে কি p1 আমরা ক্লাসের মেম্বার ফাংশন কিভাবে দিতাম, কল ডট দিয়ে দিতাম না? ঠিক আছে এখন দিলে এটা কি কাহিনী করে আমরা দেখি। ও সি আউট আমাদের এখানে দিতে হবে স্ট্যান্ডার্ড সি আউট। এখানে কি রুটটা দিয়েছে দেখছো, এখানে এররটা দিয়েছে মূলত আমরা তো মেমোরিতে ডিলিট করে দিয়েছি না। error requested for member print in p1 which is of pointer type myclass। ওকে পয়েন্টার এরো দিতে হবে আমাকে, পয়েন্টার দিলে ডট না দিতে দিতে হবে, এরো দিতে হবে। ওকে এখন আমরা যেটা বলতে চাচ্ছি, এখন আমরা এতটুকু কি বোঝা গেছে, এতটুকু আমাদের ডিক্লারেশন পর্যন্ত? হুম? এই জিনিসটা কি বোঝা গেছে? মোটামুটি আর ভিডিও দেখতে হবে। এখন এটার জন্য তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে বাকিটা ক্লিয়ার হবে আর কি। এই সেম কোডটা তোমরা লিখে লিখে সবাই টাইপ করো, টাইপ করে নিজের এক্সিকিউশন করে দেখো কি হচ্ছে, then আসলে মেইন জিনিসটা বুঝতে পারবে। স্যার দিসটা স্যার অ্যাড্রেস প্রিন্ট করে না স্যার? হ্যাঁ দিস স্যার দিস আমি যেহেতু প্রিন্টের মধ্যে দিয়েছি, সি আউটের মধ্যে দিয়েছি, তাহলে কি দিস মানে এর অ্যাড্রেসটা প্রিন্ট করুন। স্যার বুঝো না? বুঝতে স্যার মানে যে স্যার যে অবজেক্টটা ক্রিয়েট হবে ওই অবজেক্টের মানে অ্যাড্রেসটা প্রিন্ট করবে। সেটা। তাহলে নিজেরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে।
শুরু করো। হ্যাঁ, শুরু করো। এই করা যাচ্ছে? এই তোমরা কি করতেছো এটা? কথা বলো না। তোমরা কি আসো? এই ছেলেরা আসো তোমরা? জি স্যার। এটা কি টাইপ করতেছো? জি স্যার। হ্যাঁ করো, সবাই সবাই করো।
এই কি অবস্থা? এই তোমরা কি শুনতেছো? জি স্যার। এটা করা যাচ্ছে? স্যার আমরা তো বাসে আমাদের আজকে কন্টেস্ট আছে তো ভার্সিটিতে আনঅফিশিয়ালি ওই জন্য স্যার। তার মানে কেউ লিখতেছো না নাকি এটা? যারা স্যার আজকে যারা যাচ্ছে না তারা লিখতেছে স্যার মেবি। কেউ কেউ কিছু বলে না কেন? ও ভাইজুর আলাউদ্দিন তোরা কথা বল না স্যারের সাথে। এই বাকিদের কি অবস্থা? তোমরা কি বুঝতেছো? স্যার আজকে মেবি বাকিরা ক্লাস করতেছে না স্যার। এতক্ষণ ধরে আমি কাকে লেকচার দিলাম? খালি ফিল্ডে নাকি? স্যার অনেকে কন্টেস্টে আসতেছি তো আজকে আমরা ওই জন্য স্যার আমি তো বাসে স্যার জয়েন দিছি। আচ্ছা কারা কারা আছে তাহলে অ্যাটেন্ডেন্স নিচে দিই তাহলে। জি স্যার আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে পরে দরকার হলে করাবেন।
কারা কারা আছে একটু বলো। হ্যাঁ, এই কারা কারা আছো? 01 আছো? 01 83 36 17 21 23 24 29 33 34 43 স্যার আসসালামু আলাইকুম স্যার প্রেজেন্ট তারপর 53 57 স্যার 58 প্রেজেন্ট স্যার 57 প্রেজেন্ট ওকে 58 Yes, sir. 51 74 স্যার 59 প্রেজেন্ট আছে স্যার 51 51 তুমি স্যার ক্লাস 59 স্যার স্যার 59 স্যার ওকে 74 74 আছো 575 প্রেজেন্ট স্যার স্যার 75 84 26 28 29 31 Yes, sir. 42 Yes, sir. 43 45 Yes, sir. 46 47 ইয়েস স্যার 48 49 50 55 স্যার আলাউদ্দিন মোল্লা আছে 56 57 58 Yes, sir. 59 স্যার সোয়ানের দাদু মারা গেছে তো ওই জন্য স্যার ও ক্লাস অ্যাটেন্ড করতে পারে না ও 60 61 Yes, sir. 62 স্যার ও কন্টেস্ট আসছে তো 66 স্যার কন্টেস্ট আসছে তো 66 স্যার প্রেজেন্ট স্যার 68 প্রেজেন্ট 69 প্রেজেন্ট স্যার 73 স্যার ও কন্টেস্টে তো স্যার 74 স্যার 77 Yes, sir. ওকে আর বাকি আছো কেউ? জি স্যার 201074 কত? স্যার 201074 স্যার এটা না স্যার স্যার 20 এটা জি স্যার ওকে আর এর আগে এন্ট্রি হয় না স্যার 201062 কত? 201062 201062 জি স্যার Sir, 201029. স্যার এই একজন একসাথে বললে আমি বুঝতে পারবো, বলো। Sir, see 201029.
201029 ওকে আর স্যার 1062 201062 স্যার আমি এর আগে এন্ট্রি দেই না স্যার, এন্ট্রি দেওয়া হয়নি 201062 স্যার। 1052 স্যার। এই দেখো 201062 তো নাই এখানে আছে স্যার নাই স্যার, মানে আমি স্যার জিটেক তো স্যার। ওকে Sir, 201033. একটু ওয়েট করো 201062 এরপর বলো Sir, 201033. 33 জি স্যার। এরপর এরপর স্যার 2052 স্যার। বুঝি নাই স্যার 201052 62 52 স্যার। 56 তো নাই এখানে আছে স্যার 52 52 আছে না স্যার। 201052 ওকে আর কি স্যার মনে দিব আর কি বলছো Sir, 56. কত 56. হুম 56, sir. 211056. এটা Yes, sir. ওকে আর আসো ওকে আর আছে কেউ ওকে আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম। ল্যাপটপের সাউন্ড বক্স নষ্ট হয়ে গেল মনে হয়